সম্মানিত আশিক রাসূলেরা যে আল্লাহর পরিচয় লাভ করার জন্য যুগে যুগে অসংখ্য নবী অসংখ্য রাসূল আল্লাহ প্রেরণ করলেন, সেই আল্লাহর পরিচয় সম্বন্ধে মানুষ কিন্তু কিছুই জানে না। জানে আল্লাহ একজন আছে, এই আল্লাহটা কেমন, তাকে দেখা যায়, তাকে পাওয়া যায়, তার সাথে যোগাযোগ করা যায়, তার নৈকট্য লাভ করা যায়, কোনো খবরই নেই। আল্লাহ আছে বিশ্বাস করলাম, তবে তিনি কেমন, নিরাকার। এই যে ধর্মের বিভ্রান্তি আল্লাহ সম্বন্ধে না জানার কারণে হয়েছে। আমরা যদি আল্লাহ সম্বন্ধে গবেষণা করতাম, জানতাম, তাহলে আমাদের ধর্মের অবস্থা এরকম হওয়ার কথা ছিল না। যে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য 1,24,000 নবী রাসূল প্রেরিত হয়েছে, যে আল্লাহর কথা বলার জন্য 1,24,000 2,24,000 নবী রাসূল প্রেরিত হয়েছে, সেই ধর্ম সে আল্লাহ সম্বন্ধে আলোচনাই নেই, বরং উল্টা আলোচনা আছে। আল্লাহ সম্বন্ধে চিন্তা করলে ঈমান চলে যাবে। তাহলে শয়তান সম্বন্ধে চিন্তা করলে কি মানুষ ঈমানদার হবে? এই যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি, কে ঢুকে গেল? এরা কারা? যারা এই ফিতনা ঢুকে দিয়ে গেছে, এরা ইসলামের চরম দুশমন, যারা বিপদগামী মানুষকে করেছে ষড়যন্ত্র করে। আমরা চাই আল্লাহকে পেতে, আল্লাহ রাসূলকে পেতে, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে, আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ করতে। চান না চান না? তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে, দিনগুলা সম্বন্ধে জাগ্রত হইতে হবে, জানতে হবে ধর্মটা কি। ধর্ম জানি না মানতে হবে, না জেনে না ধর্ম পালন করা নিষ্ফল, না জেনে ধর্ম পালন করলে কোনো লাভ নেই। সুতরাং এই আশুরা দিন সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বুজুর্গ, সবচেয়ে বরকতময় দিন। এই দিনে অসংখ্য মানুষ মুক্তি পাবে। আমরা মুক্তি পেতে চাই না? ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে সবাইকে নিয়ে মুক্তি পেতে চাই না? তাহলে এই সত্যতা, এই বাস্তবতা মানুষকে জানাইতে হবে। আমার মনে আছে প্রথম যখন আমি শুরু করেছিলাম আশুরা সম্বন্ধে, তখন তো দেশে আশুরা সিয়াসারা কেউ পালন করতো না। তা আমি হ্যান্ডবিল লিখলাম আশুরাতে কি হয়, তখন কোন নবীর কোন নবীর কি হয়েছে, আশুরার দিন কি কি ঘটনা ঘটছে লেখা হ্যান্ডবিল ছাড়লাম। একটা শ্রেণী বলে উনি কি শেষ পর্যন্ত সিয়া হয়ে যাবে? আমি কি সিয়া হয়ে গেলাম? এবং প্রমাণ করলাম ইহাই সত্যিকার ধর্ম ছিল। পরিষ্কার না? পরিষ্কার না?